এখন আমার মেন ভোল্টেজ আছে, দেখো ভোল্টেজ আছে 240 বা 230 ভোল্টেজ আছে। আমার কিন্তু এটা কাট আউট করা আছে 250-তে। বন্ধুরা এখন আছি আমার দোকানে। তো এখন কিন্তু একটা কাস্টমারের জন্য টেবিলাইজার রেডি হয়েছে। তো এটা হচ্ছে 5 কেবি টেবিলাইজার বাড়ির জন্য, অটো চেঞ্জার। তো এর ফাংশনটা টোটাল কি আছে সেটাই তোমাদেরকে বলার জন্য কিন্তু এই ভিডিওটা করা। আগের ভিডিও একটা 8 কেবি টেবিলাইজার ছেড়েছিলাম, তো সেই ভিডিওতে অনেক রকম কমেন্ট আসছে। তো সেইগুলোও কিন্তু মানে কে কীরকম কমেন্ট করেছে সেইগুলো কিন্তু আমি বলে দিচ্ছি তোমাদেরকে। তো চলো টেবিলাইজার আগে ফাংশনটা বলে দিই, তারপর তোমাদেরকে কমেন্টগুলো বলবো। মানে অনেকজন কিন্তু উল্টোপাল্টা মন্তব্য করেছো কীরকমভাবে, মানে আমি তার অ্যান্সারগুলো সব কিছু দিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। আর যদি কেউ এইরকম টেবিলাইজার নিতে চাও, ভিডিওতে কিন্তু নাম্বার শো হচ্ছে, কল না করে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, প্লাস আমার দোকানে চলে আসবে। দোকানের লোকেশান হচ্ছে তারকেশ্বর আসবে, তারকেশ্বর থেকে গোলদিগরুই টেকার আছে, তো টেকার ধরে গোলদিগরুই বাস স্ট্যান্ডের সামনেই কিন্তু আমার দোকান। বা ম্যাপে গিয়ে তোমরা সার্চ করবে এসডি মিউজিক সেন্টার, কিন্তু দোকান আমার দিয়ে দেবে, সেই লোকেশান ধরে তোমরা কিন্তু চলে আসতে পারবে। তো চলো এখন টেবিলাইজারের টোটাল ফাংশনটা বলে দিই, কত কেবি আছে প্লাস ভেতরে কি কি দিয়ে আছে সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই হচ্ছে 5 কেবি টেবিলাইজার, যেটা রেডি হয়েছে একটা বাড়ির জন্য। এটা যাবে 24পুর, প্রায় আমার বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে 24পুর। সেই দাদা ভাইরা কিন্তু আগেও টেবিলাইজার নিয়ে গেছে তাদের বাড়ির জন্য, আর এটা হচ্ছে তার জেঠু না কাকাদের জন্য নিয়ে যাচ্ছে 5 কেবি টেবিলাইজার। তারা কিন্তু আগে দুখানা নিয়ে গেছে, যেমন 10 কেবি প্লাস 5 কেবি দুজনটা নিয়ে গেছে। আর এটা হচ্ছে 5 কেবি একটা বাড়ির জন্যই হয়েছে। পিছন দিকটা দেখিয়ে দিই, এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে আর্থিং, তারপর আছে নিউট্রাল, তারপর আছে লাইন। এটাও আছে সেম, আর্থিং আছে, আর্থিং কিন্তু অবশ্যই করতে হবে নাহলে মেগাটা মারবে। তারপর আছে নিউট্রাল, তারপর আছে লাইন। তো লাইন আমার কিন্তু দেয়াই আছে, তোমাদেরকে এবার সামনেটা দেখিয়ে দিই। এই হচ্ছে সামনের ফাংশন। তো এখানে কি কি ইউজ করা হয়েছে তোমাদেরকে আগে বলে দিই। ভেতরে যে ইউজ করা হয়েছে কোরপাতি, সেটা আছে সিআরএনজিও কোরপাতি, প্লাস যে ওয়্যার অর্থাৎ তামাটা ইউজ করা হয়েছে সব থেকে ভালো তামা, শ্রমিকের তার, সেটা কিন্তু দেয়া হয়েছে। তোর এর অ্যাকচুয়ালি ওয়েট হয়েছে প্রায় 30 কিলো মতো ওয়েট হয়েছে। 5 কেবি টেবিলাইজার 30 কিলো, আমাদের এখানে এত কিন্তু দিয়ে কেউ বাঁধে না। আমার 5 কেবির ওপর লোড দেবে, কিন্তু 5 কেবির নিচে দেবে না, এটা পুরো গ্যারেন্টি সহকারে বলতে পারি। এছাড়া ট্রান্সফরমার ওয়ারেন্টি থাকবে 5 বছরের। যদি তুমি উল্টো পাল্টা করে পুড়িয়ে ফেলো তখন কিন্তু কিছু করা যাবে না, দেখলে কিন্তু ধরে ফেলা যাবে। হয়তো ভোল্টেজ বেশি আছে তখন পুশ করে দিচ্ছে, তারপর কিন্তু পুড়ে গেছে, সেটা কিন্তু ধরে ফেলা যাবে। বাট আমার যদি কোনো ট্রান্সফরমার সমস্যা থাকে তখন কিন্তু আমি চেঞ্জ করে আবার নতুন করে দেবো। এখানে দেয়া হয়েছে একটা, এটা দেয়া আছে 30 অ্যাম্পেয়ারের একটা রটারি। 5 কেবিতে লাগে কিন্তু 20 অ্যাম্পেয়ার, আমি কিন্তু দিয়েছি 30 অ্যাম্পেয়ার, কারণ যেখানে যাচ্ছে সেখানে 150 মতো ভোল্টেজ। তো সেইখান থেকে তোমাকে 220 বা 30 ভোল্টেজ টেনে দেবে, সেই জন্যই কিন্তু 30 অ্যাম্পেয়ার দিয়েছি, যাতে বহুদিন টিকসই থাকে। এটা দেওয়া হয়েছে কীর্তি কোম্পানির। এখানে যেটা ডিবিডি চেঞ্জারটা দেওয়া আছে এটাও আছে কিন্তু কীর্তি কোম্পানির। এটা দেওয়া আছে 35 অ্যাম্পেয়ারের, এটাও কিন্তু কীর্তি কোম্পানির। আর এখানে দুটো পুশ আছে, ভেতরেতে 2CO 1CO প্লাস রিলে, ওগুলো কিন্তু সবই দেওয়া হয়েছে কীর্তি কোম্পানির। তোমরা আগের ভিডিওতে একটা দেখে থাকবে শর্ট ভিডিওর মাধ্যমে, সেখানে কিন্তু দেওয়া আছে যে কীর্তি কোম্পানির আমি দিয়েছি, ডাইরেক্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। তো এবার ভোল্টেজটা কত আছে তোমাদেরকে দেখাই। দেখো আমার দোকানের ভোল্টেজ আছে এই মুহূর্তে 230 থেকে 235-এর মধ্যে আছে, ডিজিটাল হলে বোঝা যেত ভালোভাবে। 235 মতো আছে। এটা কিন্তু এখন লাইনেই আছে, বন্ধুরা। 5 কেবি টেবিলাইজারের টোটাল ফাংশনটা তোমাদেরকে বলে দিচ্ছি। তো এখন দেখো ভোল্টেজ আছে, 200 প্রায় 40 বা 35-এর মধ্যে, 40 আছে, 240 এখন। তো এটা আছে এখন মেন যে ভোল্টেজ আমার নিজস্ব যে দোকানের ভোল্টেজ, তো সেটা আছে। টেবিলাইজার কিন্তু এখনো চালু হয়নি। এখানে পুশ করব, পুশ আছে এখন, আগে কিন্তু আমি এটা করিনি, পুশ করে নিয়েছিলাম। তো এখন টেবিলাইজারে আছে। স্টেপ ডাউন করে যদি ওপরের দিকে তুলি, একে হচ্ছে মেন লাইনটা, 2 দিলাম, দেখো ভোল্টেজটা কমবে। 240 ছিল, দেখো 210-এ চলে এসছে। আবার এক ঘাট দিই, আরও কিন্তু কমবে, দেখো কতটা নেমেছে। এবার আমি স্টেপ আপ করে তোমাদেরকে দেখাচ্ছি। এখন কিন্তু নর্মাল যে লাইনটা ছিল তো সেটা হয়ে গেছে।
মেন যে ভোল্টেজ সেটা হয়ে গেছে। এবার আমি স্টেপ আপ করে দেখাবো। টেবিলাইজারে তোমাদেরকে দেখিয়ে দিই, পুশ করলে এখন আমার মেন ভোল্টেজ আছে, দেখো ভোল্টেজ আছে 240 বা 230 ভোল্টেজ আছে। আমার কিন্তু এটা কাট আউট করা আছে 250-তে, অটোমেটিক মানে পিছন লাইন মানে মেন লাইনে পড়ে যাবে। তো তোমাদেরকে দেখাই, এটা স্টেপ আপ করা আছে, এখন কিন্তু টেবিলাইজারে নেই, এটা হচ্ছে মেন লাইনে আছে। টেবিলাইজারে হলে এই যে নীল আলো লাইটটা আছে, নীল লাইটটা জ্বলবে, আর যখন মেন লাইনে থাকবে লালটা জ্বলবে। তোমাদেরকে দেখাই, সরি আমি পুশটা করিনি, পুশ করলাম, টেবিলাইজারে কিন্তু নিয়ে নিল মেন, কিন্তু মানে মেন লাইন কিন্তু মেন যে ভোল্টেজ সেটা কিন্তু ছেড়ে দিয়েছে। দেখো 240ই আছে, এখন কিন্তু 1 ঘাট আমি বাড়ালাম। তো মানে এখানে ভোল্টেজটা বেশি বলে কিন্তু ও মানে অটো হয়ে যাচ্ছে, মেন লাইনে পড়ে যাচ্ছে, এখানে ভোল্টেজটা বেশি, তো সেই জন্য। তো আমাকে কিন্তু মানে আমার যেখানে যাচ্ছে টেবিলাইজারটা সেখানে কিন্তু ভোল্টেজ অনেকটাই কম, 150। তো সেই জন্য হয়তো 4 আপ করে 4 ঘাটে তোলা আছে। তখন যদি কেউ পুশ করে দেয় তখন কিন্তু সব জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে, সম্ভাবনা নয় পুরো জ্বলেই যাবে। তখন আমাকে এই 4 ঘাট থেকে নামিয়ে 1 ঘাটে নিয়ে আসতে হবে। স্টেপ আপ বা স্টেপ ডাউন যাই করা থাকে না কেন, যে ভোল্টেজ একই দেবে স্টেপ ডাউনে বা স্টেপ আপে 1 নম্বরেতে। তো তখন এসে আমাকে পুশ করতে হবে, তারপরে কিন্তু টেবিলাইজার হবে, তারপরেই কিন্তু আউটপুট দেবে। এটা হচ্ছে ভোল্টেজ দেখার, অর্থাৎ ভোল্টমিটারের জন্য। সবসময় জ্বলে থাকলে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা, সেই জন্য আমি কিন্তু একটা পুশ দিয়ে দিয়েছি এখানে। আর এটা হচ্ছে মেন, এটা হচ্ছে টেবিলাইজারের জন্য, এটা পুশ করলে তবেই টেবিলাইজারে হবে। যেমন এটা গেল মেন লাইনে পড়ে গেল, আবার একে এনে পুশ করলে তবেই কিন্তু টেবিলাইজারে পড়বে। আর এটা তোমরা জানো রটারি, এটা আছে ডিভিডি, স্টেপ আপ স্টেপ ডাউন। আর এখানে দেয়া আছে আমার নিজস্ব লোগো, এ দেখো SD মিউজিক সেন্টার, ফেসবুক, ইউটিউব, গোলদিগ্রুই, হুগলি। আর এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে 9635211176। কল করবে না, হোয়াটসঅ্যাপ করবে। এত পরিমাণ কল আসছে কি বলবো, পার ডে 500টার ওপরে কল আসছে। তোমাদেরকে আলাদাভাবে দেখাবো একদিন, মানে আজকে বা কালকেই লাইভ করব, সেখানে তোমাদেরকে দেখাবো সেকেন্ডে কল আসছে। আমি এই 5 মিনিট আগে মানে দেখেছিলাম, এখন দেখাই 17টা মিস কল, দেখো 17খানা মিস কল। এত পরিমাণ ফোন আসছে, মাথা সত্যি বলছি খারাপ হয়ে যাচ্ছে, এত পরিমাণ ফোন আসছে। তো যদি কেউ নিতে চাও এরকম টেবিলাইজার বাড়ির জন্য, অবশ্যই নিতে পারো। আর যারা বলছিলে আগের টেবিলাইজারেতে যেটা ম্যানুয়াল বানিয়েছিলাম, যেটা ভোল্টেজ আমি যেমন ভোল্টেজ বাড়াবো সেরকমই থাকবে, বহুজন কমেন্ট করছিলে মেশিন পুড়ে যাবে, কাট আউটের ব্যবস্থা নেই, অটো চেঞ্জারের ব্যবস্থা নেই। কাট আউট বলতে আমাদের এখানে দাদা বহু জায়গায় ভোল্টেজের অবস্থা খারাপ। আমাদের এখানে মাইক টোটালি বাজে, ডিজিতে বাজে না, জেনারেটরেও বাজে না, বাজে টোটালটা ইলেকট্রিকের ওপরে। বাই চান্স কারেন্ট গেল তারপর কিন্তু জেনারেটর বা ডিজি চালানো হয়। তো সেই ক্ষেত্রে আমাদের ওখানে অ্যাম্পেয়ার এতটাই লস হয়, কখনো 250 উঠে যায়, কখনো আবার 150 চলে যায়, অ্যাম্পেয়ার এতই লস হয়। তখন কিন্তু মাইক বাজাতে গেলে অনেকটাই সমস্যা। আমার একটা নিজস্ব টেবিলাইজার, এটা কিন্তু অটো কাট করা ছিল, অটো চেঞ্জার নয়, অটো চেঞ্জার হলে মেন লাইনে পড়ে যাবে, অটো কাট হলে মানে মেন লাইনটাই ছেড়ে দেবে। সেইভাবে কিন্তু মাইক বাজাতে পারবো, বারবার সেই সমস্যা হবে, পার্টিও রেগে যাবে। তো সেই জন্য কিন্তু এই টেবিলাইজারের এখন করা। আর আমি টেবিলাইজারে অর্ডার ধরি, পার্টিকে আগে জিজ্ঞাসা করে নেই ম্যানুয়াল হবে, অটো চেঞ্জার হবে না অটো কাট হবে। পার্টি যেই রকম বলবে সেই রকমই বানাই, পার্টিকে প্লাস বুঝিয়ে দিই ম্যানুয়ালের কাজ কি, অটো কাটের কাজ কি, অটো চেঞ্জারের কাজ কি, যে যেভাবে বলবে সেইভাবেই কিন্তু বানানো হবে। বহুজন কমেন্ট করেছো প্রোটেকশন নাই, মেশিন পুড়ে যাবে। দেখো তুমি যদি সামনে বসে থাকো তাহলে কিচ্ছু হবে না। আমার যে টেবিলাইজার আছে সব কিন্তু ম্যানুয়াল, আমি এতদিন ইউজ করছি, আমার হয়ে গেছে প্রায় 10 বছর আমি এই লাইনে আছি, আমার আজ পর্যন্ত টেবিলাইজারের জন্য কোনো মেশিন পড়েনি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যদি কেউ নিতে চাও অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। দেখো বলতে না বলতেই আবার ফোন এসে গেছে, তো যাই হোক ফোনটা রিসিভ করি। আর যদি না ফোনে পাও অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপে আমি তাড়াতাড়ি রিপ্লাই দিয়ে দেবো। কেমন হয়েছে একটু জানিও।